ক্লাস 7 এর ছাত্রছাত্রীরা, আমরা গত ভিডিওতে তোমাদের কোষে দেখি 11 আমি 2 নম্বর থেকে শুরু করেছিলাম। আমি বলেছিলাম যে বর্গমূলগুলো আমাদের আগে শিখতে হবে, তাই আমরা একটা বর্গমূল তোমাদের দেখিয়েছিলাম। আজকে 2 নম্বর থেকে আমরা শুরু করছি। কোষে দেখি 11.1, তোমরা দেখো ভালো করে মন দিয়ে। কোষে দেখি 11.1, এখানে বলছে তোমাদেরকে 2 নম্বর বলছে 375 বাই 1215। দেখো তো এখন আমাদের 375 আর 1215 এরা কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা নয়, কারণ আমরা ওই গুণগুলো তোমাদেরকে মুখস্থ করতে বলেছিলাম। দেখো তোমরা গুণগুলো, এই গুণগুলোর মধ্য থেকে আমরা যে গুণগুলো করেছিলাম তার মধ্যে এই সংখ্যাটা পাচ্ছ কিনা বা এই সংখ্যাটা পাচ্ছ কিনা, দেখবে দুটো সংখ্যাই নেই আমাদের, অর্থাৎ এই দুটো সংখ্যা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে এদেরকে যদি কাটাকাটি যায়, এদেরকে যদি লঘিষ্ঠ ভগ্নাংশে পরিণত করা যায়, তাহলে আমাদের করতে হবে। তাহলে দেখো, তাহলে এদেরকে কাটাকাটি অবশ্যই করা যাবে। আমরা দেখতে পাচ্ছি 375 এ 1215, আমরা দেখো 3 দিয়ে যাবে, প্রথমে 3 দিয়ে কাটো, 3 একে 3, 3 দুয়ে 6, 3 পাঁচে 15, এটাও 3 দিয়ে যাবে, 3 চারে 12, 0, 3 পাঁচে 15। আবার দেখো 5 দিয়ে যাবে, এটা 5 25 125, আর 5 এর 40, 5 একে 5, তাহলে তুমি পেলে কত? 25 এর 81। তাহলে আমরা বলতে পারি 25 এর 81 এর বর্গমূল। দেখো তাহলে আমাদের এটা কিন্তু আর ওইভাবে বর্গমূল না করলেও হবে। কেন? আমরা জানি দুটো 5 এর গুণফল হচ্ছে 25 আর দুটো 9 এর গুণফল হচ্ছে 81। তাহলে আমরা কি করতে পারি? দেখো এখানেই করে দিতে পারি আমরা 5 গুণ 5 9 গুণ 9, তাহলে আমরা পেয়ে গেলাম 5 এর 9। যখন ছোট বর্গমূল হবে তখন আমরা এইভাবেই করব, আর যখন বড় সংখ্যা দেবে তখন আমরা ভাগ প্রক্রিয়ায় করতে পারবো। ঠিক আছে, তাহলে তোমরা এটা টুকে দাও। দেখো আমরা পরের বর্গমূলে চলে গেলাম। পরের বর্গমূল কি বলছে আমাদের? 3 নাম্বার 3। তোমরা ভালো করে দেখো, নাম্বার 3 তোমাদের বলছে 6 পূর্ণ 433 বাই 676। তাহলে দেখো এটা কি করব আমরা? আমরা জানি এটা মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশকে ভগ্নাংশে পরিণত করতে হয়। তাহলে আমরা কি করব? 676 কে 6 দিয়ে গুণ করব। তাহলে 676 কে 6 দিয়ে যদি গুণ করি, 6 6 36 6 8 3, 6 7 42 43 44, 45 এর 5 7 8 4, 6 6 36 আর 4 40। আরেকবার দেখে নাও, 6 6 36 6 8 3, 6 7 42 43 44, 45 এর 5 7 4, 6 6 36 আর 4 40, যোগ 433, 6 3 9, 5 3 8, 44 89 পেলাম আমরা। আমরা গুণ করে কত পেলাম? 44 89 বাই 676। দেখো এটা আমরা এবার এর বর্গমূল আমরা বের করব। তাহলে আমরা চলে যাচ্ছি, দেখো 44 89 বাই 676 এর বর্গমূল কি হবে? বর্গমূল চিহ্ন দিয়ে দেখাবো আমরা। 44 89 বাই 676, তাহলে আমরা এর বর্গ লবের বর্গমূল করব, হরেরও বর্গমূল করব। তাহলে দেখো লবের বর্গমূলে আমরা চলে যাচ্ছি 44 89 দুটো দুটো। ঠিক আছে, আমরা তোমাদের শিখিয়েছিলাম যে আমরা ডান দিক থেকে বাঁ দিকে দুটো করে সংখ্যার মাথায় দাগ দিয়ে আমরা এগিয়ে যাব। তাহলে দেখো দুটো সংখ্যার মাথায় দাগ দিয়েছি, দুটো সংখ্যার মাথায় দাগ দিয়েছি। ঠিক আছে, তাহলে এবার আমরা কত ঘরের নামতা যাব, নামতা বলবো আমরা। আমরা বলছি 6 6 36, 7 7 49, 7 বারে বেশি হয়ে যাবে, তাহলে 6 6 36 আমরা 6 বার দিলাম, তাহলে 36 পেলাম।
আমরা বলেছিলাম 6 এর এখানে যা বসবে তার 2 গুণ এখানে বসবে, তাহলে 6 এর 2 গুণ কত 12, তাহলে 6 আছে 14, 8 ভাগ থাকলো 3 একে 4, তাহলে 8 9 নামলো। এবার দেখো আমরা কি করছি, আমরা এই 12 পাশে এমন একটি সংখ্যা বসাবো সেই সংখ্যা দিয়েই গুণ করব কিন্তু। তাহলে আমরা 12 পাশে দেখো আমরা যদি 3 বসাই, কেন আমরা এই লাস্ট সংখ্যাটা দেখে নেবে, লাস্ট সংখ্যাটা কত আছে, শেষ সংখ্যাটা বলছে 9, তাহলে কোন কোন সংখ্যা গুণ করলে 9 হয়, আমরা জানি 3 3 এ 9 আর 7 7 এ 49 এর 9, তাহলে আমরা 3 3 দিয়ে করছি প্রথমে, 3 3 এ 9, 3 2 এ 6, 3 1 এ 3 মিললো না, তাহলে আমরা কতবার দেব, আমরা 7 বার দেব, তাহলে 7 7 এ 49 এর 9 হাত থাকলো 4, 7 দিয়ে 14, 15 16 17 18 8 হাত থাকলো 1, 7 এর 7 আর 1 এ 8, তাহলে আমরা 7 বার দিলাম, তাহলে 7 বারে আমরা কত পেলাম 8 8 9, আমরা এটা পেলাম। আচ্ছা আবার কি করছি আমরা 676, দুটো 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 আর একটা পড়ে থাকলো, এটা জোড়া নাই তাই আমরা একটা মাথায় দাগ দিলাম, তাহলে আমরা কতবার দেব, আমরা 2 বার দেব, 3 বারে বেশি যাবে, 3 3 এ 9 হয়ে যাচ্ছে, তাহলে 2 বার দিচ্ছি, 2 বারে কত হবে 2 2 এ 4, তাহলে 2 এর 2 গুণ কত হবে 4, 4 আছে 6 2 7 6 নেমে গেল। এবার আমরা কি করব, এই 4 এর পাশে আমরা এমন একটি সংখ্যা বসাবো সেই সংখ্যা দিয়ে গুণ করতে হয়, তাহলে কোন দুটো সংখ্যার গুণফল 6 হয়, এখানে দেখো 6 আছে, কোন দুটি সংখ্যার গুণফল 6 হয়, তাহলে আমরা জানি 6 6 36 আর 4 4 16, 4 4 16 আর 6 6 36, তাহলে আমরা যদি আমরা 4 বসাই, তাহলে দেখো 4 4 16, 6 হাত থাকলো 1, 4 4 16 1 17 মিললো না, তাহলে আমরা 6 বসাই, তাহলে 6 6 36 6 হাত থাকলো 3, 4 6 24 আর 3 এ 27, তাহলে আমরা পেয়ে গেলাম দেখো 276, তাহলে এর বর্গমূল কত হলো, এর বর্গমূল আমরা পেয়ে গেলাম 67 26, এটাকে তুমি ভাগ করে দিতে পারো, ভাগ করে দাও, তাহলে 26 2 এ 6 2 এ 12 2 2 4 একে 5 52, 5 2 আছে 7 5 হলে আর 1, তাহলে আমরা বলবো 2 পূর্ণ 15 26, এটাই তোমার অ্যানসার। বুঝতে পেরেছো? তোমরা টুকে নাও খাতায়। আমরা পরের বর্গমূলে চলে গেলাম। দেখো বর্গমূলগুলো তোমাদের শিখতে হবে, তাই তোমাদের বর্গমূলগুলো পরপর দেখাচ্ছি। 4 নম্বর বর্গমূলটা দেখো, 4 নম্বর বলছে 1 পূর্ণ 496 এর 729, ঠিক আছে, আমরা কি করব, আমরা গুণ করব, দেখো আমরা 729 গুণ 1, তাহলে 729 729 এর সাথে 496 আমরা যোগ করব, 9 6 15 5 হাত থাকলো 1, 1 10 2 12 2 হাত থাকলো 1, 7 4 11 1 12 1225 বাই 729, তাহলে আমরা বলছি 1225 বাই 729 এর বর্গমূল, আমরা কি করব, তাহলে বর্গমূল চিহ্ন দিয়ে আমরা দেখাই দুটোই পূর্ণ বর্গ সংখ্যা, তাই নয় কি, তাহলে আমরা এবার বর্গমূল করব। দেখো তাহলে আমরা 1225 এর দুটো জোড়া সংখ্যা নিলাম দুটো করে, তাহলে আমরা 3 3 এ 9 4 4 এ 16 হয়ে যাচ্ছে, তাহলে 3 3 এ 9 করব, আমরা 3 বার দেব, তাহলে 3 এর 2 গুণ 6, 9 আছে 12 9 10 11 12 9 10 11 12 3 হলে আর 2 5 নেমে গেল। দেখো 6 এর পাশে আমরা কোন দুটো সংখ্যার গুণফল 5 হয়, 5 আমরা যদি 5 এর সাথে 5 গুণ করলে, তাহলে আমরা যদি 6 এর পাশে 5 বসিয়ে 5 দিয়ে গুণ করি, 5 5 এ 25 5 6 30 আর 2 এ 32, তাহলে আমরা 5 পেলাম, তাই তো, তাহলে আমাদের বর্গমূল কত হলো,
35, আরেকটা কি বলছে তোমাকে 729, দুটো একটা। তাহলে দেখো আমরা 3 3 এ 9, 2 2 এ 4, 2 এর 2 গুণ 4 আমরা বসালাম, 2 এর 2 গুণ 4, 4 আছে 7, 3 হলে আমরা এবার এই 4 এর পাশে আমরা যদি 3 বসিয়ে গুণ করি আমাদের যাবে না, কিন্তু 7 বসিয়ে গুণ করলে আমাদের কিন্তু মিলবে। আমরা 7 বসালাম, কেন 7 7 49, 49 এ 9 হাত লাগলো 4, 4 7 এ 28, 7 4 এ 32, তাহলে আমরা কত বসালাম 7 বসালাম। তাহলে আমরা পেয়ে গেলাম, দেখো আমরা পেলাম 35 এ 27, তাহলে এটাকে ভাগ করে দাও, মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দাও, তাহলে 27, 27 এ 15, 8 হবে, তাহলে আমরা পেলাম 1 পূর্ণ 8 এ 27। তোমরা টুকে নাও। দেখো আমরা পরের অঙ্কে চলে আসছি, পরের বর্গমূল। পরের বর্গমূল তোমাদের কি বলছে, নাম্বার 5, 324 বাই 576। দেখো তাহলে 324 বাই 576 দুটোই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, 324 হোক 576 হোক। তাহলে এবার কি করব আমরা, তাহলে আমরা বলবো 324 বাই 576 এর বর্গমূল, তাহলে √324 বাই 576। তাহলে আমরা চলে যাচ্ছি, দেখো 324 এর বর্গমূল করব আমরা, দুটো একটা, 2 এর কে 2, 2 2 এ 4 বেশি যাচ্ছে, তাহলে একবার দেব আমরা, একবার, 1 এর কে 1, একবার দিলাম, 1 এর 2 গুণ 2, 1 আছে 3, 2 2 4 নেমে গেল। এখন এই 2 এর আমরা এই 4 কোন দুটো সংখ্যার গুণফল 4 হয়, তাহলে আমরা বলবো 8 8 64, 64 8, দুটো 8 এর গুণফল, তাহলে 2 এর পাশে 8 বসিয়ে 8 দিয়ে গুণ করছি আমরা, 8 8 64, 4 হাত থাকলো 6, 8 2 16 আর 6 22, তাহলে আমরা পেলাম 8 বার, তাহলে 224 হয়ে গেল। আবার আমাদের 576 বলছে, দেখো তাহলে আমরা 2 2 এ 4, 3 3 এ 9, তাহলে 2 বার দিচ্ছি, 2 2 এ 4, 2 এর 2 গুণ কত 4, 4 আছে 5, 176। এখন এই 4 এর কোন দুটো সংখ্যার গুণফল 6 হয়, আমরা জানি যে 4 4 এ 16, দুটো 4 এর গুণফল, তাহলে 4 এর পাশে 4 বসিয়ে গুণ করে দাও, 4 4 এ 16, 4 4 16 1 17, তাহলে আমরা 4 বার দিলাম 176, তাহলে কত পেলাম আমরা 18 24 পেলাম, তাহলে আমরা পেলাম 18 24। আবার যদি কাটাকাটি যায়, কাটাকাটি করতে পারো তোমরা, তাহলে দেখো কাটাকাটি যাবে, তাহলে আমরা বলছি 9 2 এ 18 আর 12 2 এ 24, আবার 3 3 এ 9, 3 4 এ 12, তাহলে কত পেলে 3 এর 4, ঠিক আছে। আমরা 3 এর 4 আমাদের বর্গমূল, তাড়াতাড়ি টুকে দাও। এবার আমরা চলে আসছি, দেখো প্রশ্নের অঙ্কগুলোতে। 1 নম্বর অঙ্ক, দেখো তোমরা আশা করি বর্গমূলগুলো বুঝতে পেরেছো। এবার আমরা প্রশ্নের অঙ্কে চলে আসছি। প্রশ্ন নাম্বার 1, 1 নম্বর অঙ্ক তোমাদের বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1089 বাই 625 বর্গ সেন্টিমিটার। বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য কত সেমি? একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা জানি ক্ষেত্রফলকে বর্গমূল করলেই তো আমরা পেয়ে যাব একটি বাহুর দৈর্ঘ্য, তাই না? তাহলে আমরা চলে যাচ্ছি, আমরা বলছি বর্গক্ষেত্রের 1 নম্বর অঙ্কটা দেখো তোমরা। আমরা বলছি বর্গক্ষেত্রের
ক্ষেত্রফল কত বলেছে তোমাদের প্রশ্নপত্র? বলছে 1089 বাই 625 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত? তাহলে আমরা বলছি অতএব বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে বর্গমূল করলে একটি বাহুর দৈর্ঘ্য পাই। তাহলে ক্ষেত্রফল থেকে আমরা বাহুর দৈর্ঘ্য বের করছি। দেখো √1089 বাই 625, এককটা সেন্টিমিটার হবে বাহুর দৈর্ঘ্য। তাহলে এবার আমরা চলে আসছি বর্গমূল করতে হবে। তাহলে বুঝতেই পারছো কার কার বর্গমূল করতে হবে? 1089 আর 625। তাহলে প্রথমে আমরা 1089টা করে নিই। তাহলে দেখো 1089 কতবার দেবে? 3 3 9, 4 4 16, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 3 3 9, তাহলে আমরা 3 বার দিলাম। 3 3 9, 3 এর 2 গুণ আমরা জানি প্রত্যেকে 6, এর 2 গুণ এখানে বসবে। 1 আছে 9 আছে 10, 1 8 9 নেমে গেল। এবার আমরা জানি কোন দুটো সংখ্যার গুণফল 9 হয়? দুটো 3 এর এবং দুটো 7 এর। তাহলে এককের ঘরে 9 পাই আমরা। তাহলে তুমি দুটো 3 দিয়ে গুণ করে দেখো। প্রথমে 3 3 9, 3 6 8 মিলে যাচ্ছে। তাহলে আমি দুটো 3 দিয়ে গুণ করে কত পেলাম? 189। এবার 625, 625 এর দেখো 625 কি করব আমরা? আমরা 2 2 এ 4, 3 3 এ 9, 3 বারে বেশি হয়ে যাচ্ছে। তাহলে 2 বার দেব। 2 2 এ 4, 2 এর 2 গুণ 4, 4 আছে 6 2, তাহলে 225 নেমে এলো। এবার এই 4 এর পাশে কোন দুটো সংখ্যার গুণফল এককের ঘরে 5 হয়? কোন দুটি সংখ্যার গুণফল এককের ঘরে 5 হয়? আমরা জানি 5 এর সাথে 5 গুণ করলে 5 হয়। তাহলে এককের ঘরে তাহলে 5 দিয়ে গুণ করে দাও। তাহলে 5 5 এ 25, 4 5 এ 20, 2 22। তাহলে আমি 5 বার দিলাম। তাহলে 225 পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমাদের বর্গমূল কি দাঁড়ালো? বর্গমূল আমাদের বেরালো 33 এর 25। তাহলে দেখো এটাকে তুমি ভাগ করতে হবে তোমাদের। তাহলে 33 কে 25 দিয়ে ভাগ করে দাও। একবার দিলাম 8, তাহলে আমরা পেলাম কত? আমরা পেলাম দেখো 8 আছে 15, 5 আছে 13, 8 হলো আপনাদের 2 তাহলে 1 পূর্ণ 8 এর 25 সেমি। এটাই হচ্ছে তোমাদের বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য। এটাই आंसर। তোমরা উত্তর দিয়ে উত্তর লিখবে আর বর্গমূলটা তোমরা অঙ্কের মধ্যেই দেখাবে। ঠিক আছে, তাহলে আমরা পেলাম কত? 1 পূর্ণ 8 এর 25 উত্তর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তোমরা টুকে নাও খাতায়। এবার আমরা চলে আসছি 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্ক তোমাকে বলছে 121 এর 169, দুটোই পূর্ণবর্গ সংখ্যা। 121 এর 169 এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হয়? খুব সুন্দর অঙ্ক। দেখো আমরা চলে যাচ্ছি 121 এর 169 কে কি করতে বলেছে? 121 এর 169 কে বর্গমূল করতে বলেছে। তাহলে আমরা আগে বর্গমূলটা করি। দেখো 3 নম্বর অঙ্ক ভিভিআই। আমরা বলছি 121 এর 169 এর বর্গমূল। দেখো তোমরা প্রত্যেকে, তাহলে 121 বাই 169 আমরা বর্গমূল করব। তাহলে একবার দিব 1 1 কে 1, 1 এর 2 গুণ 2, 21 নম্বর। এই 2 এর পাশে 1 বসিয়ে গুণ করলেই তো মিলে যায় 21, তাই নয় কি? আর 169 আমরা 169 2 1, আবার একে 1 1 কে 1, 1 এর 2 গুণ 2, তাহলে আমরা 2 এর পাশে 3 বসিয়ে গুণ করো, দেখো তোমার মিলে যাবে 69, তাই নয় কি? তাহলে আমরা বর্গমূল পেলাম কত? আমরা বর্গমূল পেলাম, বর্গমূলের উত্তর পেলাম 11 13।
11 13। একটু বোর্ডের দিকে মন দিয়ে দেখো। এখন আমরা কি করব, আমাদের বলছে এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে, এই যে আমরা বর্গমূল করলাম, এর বর্গমূলকে মানে বর্গমূল পেলাম 11 13, এই 11 13 কে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হয়। তাহলে আমরা জানি কোন ভগ্নাংশকে তার অনন্যক দিয়ে গুণ করলে গুণফল 1 হয়। তাহলে দেখো আমরা 11 13 ভগ্নাংশটির অনন্যক, এর অনন্যক কত হবে 13/11, তাই নয় কি? তাহলে এখন আমরা 11 13 কে 13/11 দিয়ে গুণ করছি, কারণ আমরা লিখেছিলাম কোন ভগ্নাংশকে তার অনন্যক দিয়ে যদি গুণ করা হয় তাহলে গুণফল 1 হয়। তাহলে দেখো 11 13 অনন্যক হচ্ছে 13/11, তাহলে আমরা এখন গুণ করে দিতে পারি। 13 13 কেটে গেল, 11 11 কেটে গেল, তাহলে কত হলো? তাহলে আমরা পেলাম 1। তাহলে আমরা বলবো 11, তোমাকে প্রশ্নপত্র বলেছিল এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে, তাহলে আমরা বলবো উত্তর দিয়ে 121 এর 169 এর বর্গমূলকে 13/11 দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা, ভালো করে দেখে নাও। আমরা পরের অঙ্কে চলে আসলাম, 4 নম্বর অঙ্ক। দেখো তোমরা ভালো করে মন দিয়ে। নাম্বার 4 বলছে দুটি ধনাত্মক সংখ্যা একটি অপরটির 2 গুণ। এই দুটো ধনাত্মক সংখ্যা বলেছে যার একটা অপরটার 2 গুণ, সংখ্যা দুটির গুণফল তোমাকে দিয়ে দিয়েছে, সংখ্যা দুটি কি কি জানতে চেয়েছে। তাহলে আমরা ধনাত্মক সংখ্যা দুটোকে ধরে নিতে পারো। তুমি এখানে বীজগাণিতিক রাশিমালা ধরতে পারো, এক্স ওয়াই ধরে করতে পারো। এক্স ওয়াই ধরে করলে তোমার খুব সহজ হয়ে যাবে অঙ্কটা। তাহলে আমরা এক্স ওয়াই ধরেই করছি। আমরা ধরে নিচ্ছি, মনে করি দুটি ধনাত্মক সংখ্যা হলো যথাক্রমে x আর একটা y। আমরা ধরে নিলাম, কোনো অসুবিধা নেই, তুমি x y ধরে করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিলাম। তাহলে আমাদের প্রশ্নপত্র কি বলছে? প্রশ্নপত্র বলছে একটি ধনাত্মক সংখ্যা অপরটির 2 গুণ। তাহলে আমরা বলছি প্রথম প্রশ্নানুসারে আমরা বলতে পারি x ইকুয়ালস টু 2 ইনটু y। একটি ধনাত্মক সংখ্যা অপর ধনাত্মক সংখ্যার 2 গুণ। বুঝতে পেরেছো? তাহলে আমরা এটা লিখলাম, এবং সংখ্যা দুটির গুণফল কত দিয়েছে? দ্বিতীয় প্রশ্নানুসারে তোমাকে বলছে সংখ্যা দুটির গুণফল অর্থাৎ x ইনটু y সমান সমান কত বলছে? 1 পূর্ণ 17 32। ভালো করে তোমরা দেখো, 1 পূর্ণ 17 32, তাহলে সংখ্যা দুটির গুণফল। তাহলে আমরা x ইনটু y এর x এর জায়গায় আমরা কি লিখতে পারি? দেখো
x এর পরিবর্তে আমরা 2 ইনটু y লিখতে পারি। তাহলে আমরা x এর জায়গায় কি লিখছি 2y, 2 ইনটু y ইকুয়ালস টু 2y। ঠিক আছে, আমরা x এর পরিবর্তে কি লিখলাম 2y ইনটু y ইকুয়ালস টু, তোমরা এটা মিশ্র ভগ্নাংশকে ভগ্নাংশ করে নাও, 32 আর যোগ 17, 32 আর 17 যোগ করে বসিয়ে দাও, 7 2 9 3 49, 49 এ 32। ঠিক আছে, তাহলে আমরা 49 এ 32 পেলাম। তাহলে দেখো y ইনটু y আমরা কি জানি y স্কয়ার, তোমরা প্রত্যেকেই জানো। এই দুইটা গুণ আছে, তাহলে কি হবে ভাগ হয়ে যায়। আমরা প্রত্যেকে জানি 2 সহগ, সহগ দেখো কি হয় ভাগ হয়ে যায়, গুণ ছিল ভাগ হয়ে গেল। और y স্কয়ার ইকুয়ালস টু কত হবে 49 এর 64, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে বর্গকে কি হয়, বর্গকে যদি তুলে দেওয়া হয় আমরা জানি বর্গমূল হয়, তাহলে বর্গকে তুলে দিচ্ছি, তাহলে √49/64 তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এটা 49 আছে, তাহলে और y ইকুয়ালস টু, তাহলে দেখো আমরা এটা কি জানি, এটা 7 গুণ 7 8 গুণ 8, যেগুলো ছোট ছোট বর্গমূল সেগুলো মুখে মুখে গুণ করলেই হয়। তাহলে আমরা দুটো 7 এর গুণফল 49 আর দুটো 8 এর গুণফল 64। তাহলে অতএব আমরা কি পেলাম দেখো 7/8, আমরা একটা সংখ্যা পেয়ে গেলাম। অপর ধনাত্মক সংখ্যা কি হবে, আমরা এখানে তাহলে আমরা বলছি অপর ধনাত্মক সংখ্যা আমরা কি পেয়েছি দেখো, তাহলে অতএব দেখো, অতএব আমরা বলছি x সমান সমান 2y, তাহলে আমরা y এর জায়গায় y এর মানটা বসাবো। y এর মান কত আছে 7 এর 8 আছে, তাহলে 2 দিয়ে 8 কে কাটো 4, তাহলে x সমান সমান আমরা পেলাম 7 এর 4। তাহলে দুটো ধনাত্মক সংখ্যা পেয়ে গেলে, একটা x একটা y, তাহলে আমরা লিখছি দুটি ধনাত্মক সংখ্যা যথাক্রমে 7/4 এবং 7/8। তোমরা টুকে নাও খাতায়। আমরা চলে আসলাম 5 নম্বর অঙ্কে। দেখো নাম্বার 5 তোমাদের কি বলছে, ভালো করে বুঝে নাও। তোমাদের প্রশ্নপত্র বলছে হিসাব করে দেখি কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল 6 পূর্ণ 145 এর 256 হবে। তাহলে কোন ভগ্নাংশকে, তো ভগ্নাংশ তো তোমরা জানি না, তো ভগ্নাংশটা আমরা ধরে নিতে পারি। ঠিক আছে, তাহলে দেখো মনে করি, দেখো এটাও আমরা ধরে নেব 5 নম্বর। তাহলে আমরা ধরে নিচ্ছি, মনে করি
ভগ্নাংশটি হলো x বাই y। x হচ্ছে লব আর y হচ্ছে হর, x বাই y। তাহলে কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করতে বলছে, তাহলে প্রশ্নানুসারে আমরা বলতে পারি, দেখো তো প্রশ্নানুসারে x বাই y ইনটু x বাই y, কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে যদি গুণ করি তাহলে গুণফল কত হবে, বলছে 6 পূর্ণ 145 এর 256 হবে। কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল কত হবে, এটা হবে। তাহলে আমরা চলে যাচ্ছি, দেখো তাহলে লবের সাথে লব গুণ করতে হবে, হরের সাথে হরকে গুণ করতে হবে বোর্ডের দিকে। লবের সাথে লব গুণ করলে x স্কয়ার আর হরের সাথে হরকে গুণ করলে y স্কয়ার ইকুয়ালস টু, আমরা কি করব, এটা গুণ করে নিই, 256 ইনটু 6, 6 6 36 6 8 3 5 6 30 আর 3 এর 33 আর 3 8 3 6 12 13 14 15, এর সাথে কত যোগ করব আমরা, 145, 6 5 11, 4 3 7 8, 5 আর 1 6, 1681, 6 5 11 4 3 7 8, 5 1681, 1681 বাই কত, 256। তাহলে এবার আমরা কি করব, বর্গ উঠে বর্গমূল করতে হয়, বর্গ তুলে দিয়ে কি করতে হবে, বর্গমূল। তাহলে দুটোকে একটা বর্গমূল করতে হবে, আগে দুটোকে একটা বর্গ করলাম, ঠিক আছে। x এরও মাথায় বর্গ আছে, y এরও মাথায় বর্গ আছে, এবার বর্গ উঠিয়ে আমরা কি করব, বর্গমূল করব। দেখো তাহলে আমরা পেলাম 1681 বাই 256। আমরা 1681 বর্গমূল করব, একটু নিচের দিকে করছি, দেখো এবার আমরা 4 4 16, 4 এর 2 গুণ 8, 8 এক নেমে গেল, আমি 8 এর পাশে 1 বসালে আমি কি পেয়ে গেলাম, 41, আর একটা বর্গমূল কত, 256। দেখো 2 1 1 কে 1 একবার দিলাম, দুইবারে বেশি হয়ে যাবে, একবার দিলাম, 1 এর 2 গুণ 2, 156। কোন দুটো সংখ্যার গুণফল 6 হয়, দুটো 3 এর গুণফল হয়, আবার দুটো 6 এর গুণফল হয়। তাহলে এখানে আমরা 6 বসাই, 6 6 36, 6 13 14 15, 6। তাহলে কত হলো, আমরা পাচ্ছি, দেখো লবে আমার বড় আছে, হরে আমার ছোট আছে, তাহলে বড়টা হচ্ছে 41 আর ছোটটা হচ্ছে 16। তাহলে আমরা কত পেলাম, আমরা পেলাম x বাই y ইকুয়ালস টু 41/16। দেখো আমাদের এর বর্গমূল করলাম, আমরা পেলাম 41, এর বর্গমূল পেলে করে পেলাম আমরা 16, আর কাটাকাটি যাবে না, তোমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দাও। তাহলে আমরা 3 16 48, 16 2 এ 32, তাহলে 2 আছে 11 9 হলে, তাহলে আমরা পেলাম 2 পূর্ণ 9 এ 16। তাহলে আমাদের কোন ভগ্নাংশকে, তাহলে আমরা বলবো 2 পূর্ণ 9 এর 16 ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে যদি গুণ করি গুণফল আমার কত হবে, গুণফল আমার হবে এই যে 6 পূর্ণ 145 এর 256 হবে। ঠিক আছে, তোমরা টুকে নাও, উত্তর আমাদের এটা। আমরা পরের অঙ্কে চলে আসছি, দেখো বলছে হিসাব করে দেখি 49 এর 91 কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। তাহলে আমরা তো জানি না কোন ভগ্নাংশ দিয়ে গুণ করতে হবে, আমাদের দেখো প্রশ্নপত্র বলছে 49 এর 91 কে। তাহলে আমরা বলছি, দেখো মনে করি ভগ্নাংশটি আমরা ধরেছি, মনে করি ভগ্নাংশটি x বাই
তাহলে কোন ভগ্নাংশ 49 এর 91 কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করবে? তাহলে আমরা প্রশ্নানুসারে দেখো, মন দিয়ে তোমরা বোর্ডের দিকে দেখো, প্রশ্নানুসারে কোন 49 এর 91 কে 49 এর 91 কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে? এই যে গুণ করলাম, গুণফলের বর্গমূল, প্রশ্নপত্র বলছে গুণফলের বর্গমূল কত হবে? 1 হবে। বুঝতে পারছো? তাহলে আমরা চলে যাচ্ছি, দেখো আমরা যদি বর্গমূল তুলে দিতে চাই তাহলে আমরা কি করি? উভয় পক্ষে বর্গ করি, বাম পক্ষ এবং ডান পক্ষ দুই পক্ষে তোমাকে বর্গ করতে হবে, তবেই তুমি বর্গমূল তুলতে পারবে, এটাই হচ্ছে নিয়ম। তাহলে আমরা চলে যাচ্ছি উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে দেখো 49 এর 91 ইনটু x বাই y তার হোল স্কয়ার ইকুয়ালস টু 1 এর বর্গ। আমরা কি করছি? উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে দেখো এটা কটা আছে? এটা কিন্তু দুটো আছে, তাই নয় কি? তাহলে বর্গমূলের মধ্য থেকে দুটোর জন্য একটা বেরায়, এটা কটা বর্গমূল আছে? দুটো বর্গমূলের জন্য একটা বেরিয়ে আসবে। তাহলে আমরা বলতে পারি 49 এর 91 ইনটু x বাই y ইকুয়ালস টু 1 এর বর্গ 1। তোমরা বুঝতে পারছো তো? এটা কটা আছে? দুটো। জোড়ার জন্য একটা বের হয়, দুটোর জন্য একটা বের হয়, তাই দেখো একটা বেরিয়েছে, দুটো আছে। আর এদিকে 1 এর বর্গ 1 তোমরা জানো। এবার আমরা কি জানি? আমরা জানি গুণটা থাকলে ভাগ হয় ওই পাশে, ওই এই 49 এর 91 ওই পাশে চলে যাবে, তাহলে কি হবে? তাহলে আমাদের বলছি ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এটা গুণ ছিল না, এটা ভাগ হয়ে গেল। এবার তাহলে ভাগটাকে উল্টে দাও, তাহলে 91টা উপরে চলে যাবে, 49 নিচে নেমে যাবে। তাহলে আমরা বলছি, দেখো আমাদের উত্তর কি হবে? 91 49। এটাকে তুমি ভাগ করে দিতে পারো, মিশ্র ভগ্নাংশে করতে পারো, আবার ভগ্নাংশেও রেখে দিতে পারো। তাহলে আমরা কি করব? এটাকে ভাগ করে দাও। 49 2 বেশি হয়ে যাবে, 9 2 18, 4 2 8 9, 98 হয়ে যাচ্ছে। 4 9 2 18, 4 2 8 9 বেশি হয়ে যাচ্ছে, একবার দাও। তাহলে একবার দিলাম আমরা 49, 9 আছে 11, 2 হলে 8 তারপরে 4 একে 5, 5 আছে 9, 42 এর 49। এটা কাটাকাটি যাবে তো, 7 7 49, 7 13 91, 7 7 49। এটা রেখে দিতে পারো, আবার এটা কাটাকাটিও করতে পারো, যেটা খুশি একটা করলেই হবে। ঠিক আছে, তোমরা এটা রেখেও দিতে পারো, আবার কাটাকাটিও করতে পারো, তোমাদের ইচ্ছা। তাহলে আমাদের উত্তরটা কি হলো? আমাদের উত্তরটা হলো যে 1 পূর্ণ 42 এর 49। ক্লাস 7 এর ছাত্রছাত্রীরা, আজকে আমরা কোষে দেখি 11 এই পর্যন্ত রাখছি। তোমরা বাড়িতে ভালো করে অঙ্কগুলো বুঝে নিয়ে খাতায় করো, প্র্যাকটিস করো। এখন তো লকডাউন চলছে, তোমরা বাড়ি থেকে বেরিও না, তোমরা সুস্থ থাকো, আর মন দিয়ে অনলাইনের মধ্য দিয়ে তোমরা পড়াশোনাটাকে চালিয়ে যাও। আর তোমাদের কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, আর এই ভিডিওটি দেখা হয়ে গেলে অবশ্যই তোমরা ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে, যেন পরের পাশে যে বেল আইকনটি আছে সেই বেল আইকনে ক্লিক করে দিও, যাতে পরের ভিডিও নোটিফিকেশন তোমরা অবশ্যই পেয়ে যাবে। আর তোমরা অবশ্যই লাইক ও কমেন্ট করো, শেয়ার করে দিও, আর পরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। ঠিক আছে।